চলে এসেছি বন্ধুরা, 3 চুলের মনেস্ট্রি আর মার্কেট দেখতে যাব। বলেছিলাম না তোমাদের সাথে সেটা শেয়ার করব। পৌঁছে গেছি মনেস্ট্রিতে, কিন্তু সমস্যা হলো এতটা বেশি কুয়াশা যে তোমাদেরকে মনেস্ট্রিটা আমি ভালো করে দেখাতে পারবো না, কারণ মনেস্ট্রির সামনে গিয়ে ভিডিও বা ফটো তোলা বারণ লেখাই রয়েছে ঢোকার আগে। তা সেটা দেখে তো আর সম্ভব না তোলা। আর কি করব, মনেস্ট্রিটা আমরা নিজেরাই দর্শন করে প্রণাম করে এলাম। মনেস্ট্রির রাস্তাটাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। যাই হোক, মনেস্ট্রি দেখে চলে গেলাম মার্কেটে। তাই এখানে মার্কেটের মধ্যে থেকে আমার ট্রাইপডের এটা ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, তাই এটা কিনে নিলাম। ফার্স্টেই একটা শপিং হলো। তারপরে দিদি ছাতা একটা দোকানে ঢুকেছে, যখন শপিং করতে এসেছে একটু দেখি, একটু ছাতা দেখছিল, আমাকে দেখালো দেখ কেমন বাইরে খুলে। ভালোই ছিল ছাতাটা, ও কিনেও ছিল ছাতাটা। তারপরে এদিক ওদিক মার্কেটটা ঘুরতে আরম্ভ করে দিলাম। আসলে দার্জিলিং মেল বা গ্যাংটক মেল যেমন, ঠিক সেরকম মেল নয়, কিন্তু একটা মার্কেট, এখানকার মার্কেট। কুয়াশা ঘেরা মার্কেট, ভালোই লাগছিল দেখতে। চলো সামনে দেখবে। ওই যে দাঁড়িয়ে আছে লোকটা, কিছুতেই কোনো মার্কেটে ঢুকতে চাইবে না, মানে কিছু কিনবো বললে সব কলকাতায় পাওয়া যায়, এনে দেবো। এই যে দোকানটায় কারেন্ট ছিল না বলে ভালো করে দেখতে না, কিন্তু কালেকশনটা বেশ ভালোই ছিল শীতের। পছন্দ হচ্ছিল দু একটা জিনিস। থুপ্পা আছে নাকি দেখো এখানে। নিমা রেস্টুরেন্ট, এখন থুপ্পা খাওয়ার পেটে জায়গা নেই। প্যাকেজে ঘুরতে আসলে সব রকমের খাবারগুলো টাইমে টাইমে দেয়, তো ওই জন্য আর খাওয়ার আর ইচ্ছা থাকে না। পেট ভর্তি খাবো। তুমি পারো। টুকটাক চীনামাটি টাইপের জিনিস, এই যে এইসব জিনিসগুলো কিনবে বলে দিদি একটু ঢুকেছিল ভেতরে, কিনেও ছিল, 6টা সেট কিনেছিল, আমাকে একটা গিফটও করেছে তার থেকে। তেমন কিছু আহামরি মার্কেটে নেই, কিন্তু টাইম পাস করার জন্য, হাঁটাহাঁটি করার জন্য ভালো জায়গাটা। আর ইচ্ছে হলে পছন্দসই জিনিস টুকটাক, দোকানগুলো তো সেদিনকে একটু বন্ধ ছিল, খোলা থাকলে পেয়ে যেতে টুকটাক জিনিস। যেহেতু দুদিন ধরে বাড়িতেই বসে রয়েছি, তাই জন্যে আজকে ওদেরকে বলা হলো যে লোকালে কোথায় ঘোরা যায়, আর দুদিন ধরেই আমরাও মাথা খাচ্ছি, ঘরে বসে থাকছি। উঁকি মেরে দেখবে, তবু ঢুকবে না যে একটু দেখি বা কিছু কিনি। যেহেতু বিজনেসম্যান, ওনার বড় বাজারে বিশাল বড় দক্ষতা, কাজেই কোথাও থেকে কাউকে বেশি পয়সা দিয়ে জিনিস কিনবে না, এটাই ওনার রুলস। যা কিনবো কলকাতা থেকে, এখানে যাবো ঘুরবো, বাইরে থেকে আমি কিছু কিনবো না। তাই জন্য হয়তো এখানে এনেছে, কারণ এটা মার্কেট হিসাবে সেরকম কিছু না। হ্যাঁ, কিনলে বারণ করে না, সেটা কিনতে দেয়, কিন্তু ওই যে বলে ঠকছো, ওইটা শুনে আর নিজে করতে পারি না। इसलिए रीजनेबल क्योंकि क्वालिटी बेस्ड है ना, इसलिए। মার্কেটের অ্যাটমসফিয়ার খুবই সুন্দর, একদম শীতকালের সন্ধ্যাবেলা যেরকম লাগে, কুয়াশা সেরকম টাইপের ভাইবস দিচ্ছে।
চললাম আবার হোটেলের দিকে। কুয়াশার মধ্যেও ওখানকার মানুষদের কত আনন্দ, ইচ্ছে, শক্তি। দেখতে পাচ্ছ কুয়াশা, সামনের কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তার মধ্যেও যেতে যেতে একটা মাঠ পড়লো। সেই মাঠে দেখলাম কতগুলো বাচ্চা খেলা করছে, ক্রিকেট, ফুটবল। এই যে দেখো, মানে দেখে ভালো লাগলো যে ওখানের মানুষের ওই পরিবেশ, ওই ওয়েদারে নিজেদেরকে মানিয়ে নিয়েছে। সুন্দরভাবে খেলাধুলা চলছে। তারপর স্কুল তো সবসময়ই দেখা যায় ওরা স্কুলে চলেছে। অনেক পথ হেঁটে 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 স্কুলে যায়, দেখতেই পেয়েছি। সবাই দেখেছো যারা পাহাড়ে গেছো। পাইন গাছে ঘেরা চারধার, সেই জায়গা দিয়েও পাস করলাম। খুব সুন্দর লাগলো। কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে। খুব ভালো একটা মানে এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগলো। তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। হ্যালো ফ্রেন্ডস, আমরা তিলচুলে থেকে, কালকে ছিল তিলচুলেতে 3 চুলে স্টে। আজকে আমরা চলেছি পোখরি। দেখা যাক, পোখরি জায়গাটার নামটাও শোনা নেই, তো ট্যুর প্যাকেজে দিয়েছে, তাই দেখি পোখরিটা কেমন। পোখরিতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব পোখরির জায়গাটা কেমন। তিনচুলেটা তো খুবই ভালো লাগলো। আমাদের রিসোর্টটা খুব ভালো ছিল, আর ভেতরটাও ভালোই ছিল, রুমগুলো ভালোই ছিল। কিন্তু আমরা ওপর, যেহেতু আমাদের ট্যুর প্যাকেজের যে ম্যানেজার ছিল সে শেষে বুকিং করেছে বলে আমরা ওই রুমটা নিচে পেয়েছি। কিন্তু আদারওয়াইজ জায়গাটা খুব ভালো, সুন্দর গার্ডেন, খুব ভালো লাগলো জায়গাটা। টাটা। এখানের ম্যানেজার ম্যাডাম আমাদের বেশ ভালোভাবে একটা ওয়েলকাম মানে সি অফ করলেন। সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে না করলেই নয়। দেখো, সুন্দর করে যাওয়ার সময় আমাদের এই সবাইকে একটা করে এই হোটেলেরই লেখা একটা, যেটা হচ্ছে আর কি, জাস্ট এটা একটা কাপড়ের টুকরো, সিনথেটিক কাপড়ের টুকরো দিয়ে আমাদের সি অফ করলেন এবং কথাবার্তা বলে আমাদেরকে ছেড়ে দিলেন। আমাদের বেশ ভালো লেগেছিল, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তবে একটু লাইক করে দিও, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যে যেখান থেকে দেখছো করে দিলে খুব ভালো লাগবে। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। এখন তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই আমার পাশে থেকো। এর থেকে বড় ভিডিও করলে তোমরা আমাকে মারবে ধরে, তাই জন্য এর থেকে বড় ভিডিওর দিকে এগোলাম না। অনেক স্টোর করা ছিল, কিন্তু ভাবলাম এখানেই এইটুকুনি না দিলে আমার ভালো লাগছিল না, তাই জন্য এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো, টাটা, বাই বাই।